দল ক্ষতিগ্রস্ত হয়, তারেক রহমান ক্ষতিগ্রস্ত হয়, জিয়া পরিবার ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের কোনো আচরণ আমরা করব না ইনশাআল্লাহ। শুক্রবার বর্তমান সরকারের নির্লিপ্ততা ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতার কণ্ঠ। সারা দেশে ক্রমাগত আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মব তৈরির মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে অনৈতিক ফায়দা লুট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লক্ষ্য করে চলা অশালীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সম্মানিত প্রকাশনা সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব। তার সাহসী ও দৃঢ় বক্তৃতায় উঠে আসে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির আপোষহীন অবস্থান। এই কর্মসূচিকে আরও বলিষ্ঠ ও প্রাণবন্ত করে তোলেন সাতক্ষীরার গরিব দুঃখী মানুষের আশার আলো, গণমানুষের নেতা এবং জনতার মেয়র জনাব তাসকিন আহমেদ চিশতি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল 24 যোদ্ধাদের প্রতি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছিল। দেশ একটি স্বাধীনতা স্বাদ গ্রহণ করতে পেরেছিল। অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার আজকে আপনারা যা উপস্থিত রয়েছে সকলেই। আমরা বিশ্বাস করি যে আজকের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, ছাত্র জনতার অবদানকে আমরা অস্বীকার করি না। আমরা আজকের এই মঞ্চ থেকে সেই সকল শহীদদের আত্মার প্রতি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে, শহীদের মর্যাদা দান করেন। যে সকল আহত যোদ্ধারা হাসপাতালে অবস্থান করছেন, সরকারের প্রতি অনুরোধ করব তারা যেন তাদেরকে সুচিকিৎসা দান করে যত দ্রুত সম্ভব। তার বক্তব্যে উঠে আসে বর্তমান সরকারের প্রতি তীব্র ক্ষোভ এবং ভবিষ্যতের স্বপ্ন একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে অবশ্যই ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করতে চেয়েছিল। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে, এটা শিষ্টাচার বিবর্জিত কাজ। আমরা আজকের এই মঞ্চ থেকে তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আপনারা দেখেছেন যে তারেক রহমান শুধু না, বিএনপি যে কোনো নেতা সম্পর্কে সমালোচনা করার অধিকার তাদের রয়েছে। আমার নেতা তারেক রহমানকে নিয়ে যে কার্টুন প্রকাশ করেছিল, তিনি নিজে সেটা পোস্ট করে প্রমাণ করেছেন যে তিনি কতটা সহনশীল। আমরা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, 3 বারের প্রধানমন্ত্রী, এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের অনুভূতি। আমাদের রক্তকরণ হয় হৃদয়ে যখন তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে গালি দেওয়া হয়। আমার নেতা বিএনপির কোন কর্মীকে গালি শিখিয়ে দেয়নি। আমরা বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী এই মুহূর্তে তারেক রহমানের নজরদারিতে রয়েছি। আমাদের কথা, আমাদের আচরণ যদি সাধারণ মানুষ কষ্ট পায়, তাহলে এই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটি প্রমাণ হয় যে বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল এত বড় ঝুঁকি নেয়নি যে ঝুঁকি তারেক রহমান সাহেব নিয়েছে। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শান্তিপূর্ণ মৌন মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পরিণত হয় এক ঐতিহাসিক প্রতিবাদে। কোনো স্লোগান নয়, শুধু মৌনতা দৃঢ় উপস্থিতিতেই যেন উচ্চারিত হয় জনগণের নীরব আর্তনাদ। সাতক্ষীরার মাটি আজ সাক্ষী একটি পরিবর্তনের প্রত্যয়ে জাগ্রত মানুষদের, যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেনি, করবেও না। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার হাজারো মানুষের অংশগ্রহণে এই মিছিল যেন সাতক্ষীরার বুকে এক গণজাগরণের বার্তা। আপনারা টক শোতে আসছেন, আপনারা বক্তব্যে বলছেন আপনাদের দলের নেতা কর্মী অন্যায় করছে, কিন্তু আপনারা শাস্তি দিচ্ছেন না। তারেক রহমান সেই ঝুঁকিটা নিয়েছে। কেন নিয়েছে? তিনি বাংলাদেশের মানুষের পালস জানে। আমি আমার দলের নেতা কর্মী প্রতিনিধিদের অনুরোধ করব, আমাদের ব্যক্তিগত কোন আচরণে দল যদি ক্ষতিগ্রস্ত হয়, এই দায়িত্ব দল নেবে না। এজন্য সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদেরকে ভোট যুদ্ধে যেতে হবে। এজন্য আমরা দলের মধ্যে অবশ্যই অনেক ত্যাগী নেতা কর্মী রয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের আচরণ যেন আমরা সংযত রাখি। মানুষ আমাদেরকে খারাপ বলে, আমরা নেতা, আমাদের আশপাশের কোন নেতা কর্মী যেন এমন কোন জুলুম অত্যাচার না করে, এমন কোন মিডিয়াতে দৃশ্যমান প্রমাণিত কোন তথ্য যেন না আসে যেটাতে আমার নেতা ছোট হয়ে যায়, আমার দল ছোট হয়ে যায়। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিয়ে তারেক রহমান ঘোষণা দিয়েছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, বিএনপিকে দিতে হবে, একথা একবারও বলিনি। তারপর আজকে দেশের মানুষের ভোটাধিকার আমরা ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান সাহেব অনুরোধ করেছে। এটি প্রমাণ হয় আমরা গণমানুষের দল।
প্রশাসনের নজরদারি ছিল তীক্ষ্ণ, তবে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জানিয়ে দিল তারা ন্যায় বিচার, সত্য ও গণতন্ত্রের পথে রয়েছেন, আর এই পথেই দেশবাসীর আস্থা ফিরিয়ে আনবেন তারা।